ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ আমাদের প্ল্যানিং অ্যাডভাইজার, সেখানে আরও কয়েকজন অ্যাডভাইজার থাকবেন। তো ওনার নেতৃত্বে এনারা কাজ করবেন আমাদের স্টুডেন্টদের সাথে, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে করে ওনারা একটা জুলাই প্রোক্লেমেশনটা খুব দ্রুত যাতে এটা তৈরি করা যায় সেই জন্য ওনারা কাজ করবেন। এই দুইটা ছিল আজকের মেজর মিটিং। আরও বেশিরভাগই মূলত জুলাই যে গত বছরে যে জুলাই গণ অভ্যুত্থানে কী হয়েছে, এটা কিভাবে রিক্রিয়েট করা যায়, কীভাবে আবার সেই উনি যেটা বললেন সেগুলো নিয়ে মিটিং হচ্ছে। প্রায় 2 ঘন্টার মিটিং, সেখানে 9 জন অ্যাডভাইজার ছিলেন। রেডিও টিভি স্বায়ত্তশাসনের এই কমিটি লিড করবেন ডক্টর সিআর আবরার। এগুলো আপনারা যথাসময়ে সোমবারে আমরা টিভি স্টেশন, বিভিন্ন পত্রিকার বড় বড় যারা আছেন তাদেরকে আমরা ডাকবো, তাদের সাথে কথা বলবো, সেখানে আমরা প্রাইমারি একটা ধারণা দিব। আমাদের তো প্রোক্লেমেশনের যেটা ডেডলাইন এটা নিয়ে কাজ হচ্ছে, বাট আমরা চাচ্ছি যে খুব অতি সত্বর এটা তৈরি হবে। এটা নিয়ে আগেও কাজ হয়েছে, কাজ অনেক দূরেও এগিয়ে আছে। তো এটা নিয়ে এখন আরও ওনারা যাতে তাড়াতাড়ি করা যায় সেই জন্যই ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের নেতৃত্বে এই কমিটিটা করে দেওয়া হয়েছে। আমরা আশা করছি যে এটা অতি সত্বর জুলাই প্রোক্লেমেশনটা তৈরি হবে এবং আপনারা এই বিষয়ে পুরোপুরি জানতে পারবেন। না, প্রোক্লেমেশন একজনদের দেরি হচ্ছে তা না, আমরা চাচ্ছি যে এটা ফার্স্ট অ্যানিভার্সারি অফ জুলাইয়ের যে গণঅভ্যুত্থানের ফার্স্ট অ্যানিভার্সারি আগে যাতে এটা আমরা তৈরি করতে পারি এবং আমরা সেই লক্ষ্যে কাজ করছি। সেই জন্যই ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয়েছে। ওনারা প্রত্যেকটা পলিটিক্যাল যে মেন পলিটিক্যাল পার্টিগুলোর সাথে যারা জুলাইয়ের অংশীজন সবার সাথে কথা বলবেন। এই 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান দিবস, সামনে থাকে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস পালন করার আজকে একটা প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। রোববারে ক্যাবিনেট বসবে, সেই ক্যাবিনেটে এটা নিশ্চয়ই পাশ করা হবে। করার পর এটা গেজেটের মাধ্যমে আপনারা জানবেন। আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা একটা জাতীয় দিবস হতে যাচ্ছে এবং ফলে এটা প্রতি বছরই পালিত হবে এবং প্রতি বছরই ছুটি হওয়া উচিত। আমরা সোমবার আপনাদেরকে বিস্তারিত এটা জানাতে পারবো, আপনারা সবাই পাবেন।